বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুকু 32, সূরা বাকারা। তুমি কি তাদের দেখোনি যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে আপন ঘরবাড়ি পরিত্যাগ করেছিল? তৎপর আল্লাহ তাদের বলেছিল, তোমাদের মৃত্যু হোক, পরে তাদের জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। কে সে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে? আল্লাহ তা তার জন্য বহুগুণে বৃদ্ধি করবেন এবং আল্লাহই জীবিকা সংকুচিত ও সম্প্রসারিত করেন এবং তোমরা তারই নিকট প্রত্যানীত হবে। তুমি কি মুসার পরবর্তী বাণী ইসরাইল প্রধানদের দেখোনি, যখন তারা নিজেদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করো যাতে আমরা আল্লাহর পথে সংগ্রাম করতে পারি। সে বলল, বোধহয় যদি তোমাদের প্রতি সংগ্রামের যুদ্ধের বিধান দেওয়া হয় তবে তোমরা সংগ্রাম করবে না। তারা বলল, আমরা যখন আপন ঘর বাড়ি ও সন্তানি থেকে বহিষ্কৃত হয়েছি তখন আল্লাহর পথে কোনো সংগ্রাম করব না। তৎপর যখন তাদের প্রতি সংগ্রামের বিধান দেওয়া হলো তখন তাদের স্বল্প সংখ্যক ব্যতীত অধিকাংশই পৃষ্ঠ প্রদর্শন করল। বস্তুত আল্লাহ অপরাধীগণ সম্বন্ধে সর্বিশেষ অবহিত। তাদের নবী তাদের বলেছিল, আল্লাহ তালুতকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন। তারা বলল, সে কিরূপ আমাদের উপর কর্তৃত্ব করবে, যখন কর্তৃত্ব করার জন্য আমরা তার চেয়ে অধিক যোগ্য এবং তাকে প্রচুর ধন সম্পদ দেওয়া হয়নি। নবী বলল, আল্লাহ তাদের মনোনীত করেছেন এবং তিনি তাকে সকল প্রকার জ্ঞানী এবং দেহের দৈহিক পটুতায় সমৃদ্ধ করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা তার রাজত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। তাদের নবী তাদের আরও বলল, নিশ্চয়ই তার রাজত্বের লক্ষণ এই যে তোমাদের নিকট একটি তাবুত আসবে, যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য শান্তিপত্র এবং কিছু জিনিস থাকবে যা মুসা ও হারুনের বংশধরগণ রেখে গিয়েছেন। ফেরেশতাগণ সেটি বহন করে আনবে। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। আমিন।